ওই 1 ঘন্টা ওই চান করা তার থেকে আমার মানে এরকম ফুটতেই থাকো জল ফুটতেই থাকো মানে চাপতো না ফুটলে লিকার ধরে ওই বলে না ফুটলে লিকার ধরে ওই রটা করতে গেলে না আমাদের মানে যে মাংস বসিয়েছে একটা সময় মাংস নামিয়েছে তিনটে সাড়ে সময় মাংস নামিয়েছে গ্যাস কম করে দিন না একদম আস্তে করে তোমাদের জেনারেশন কাছে এক ঝটপটে কাজ করে বেরিয়ে যা তোমাদের পরের জেনারেশন আমরা মানে রান্না করেছি আচ্ছা তারা তো মাংস মশলা হ্যাঁ গল্প করতে করতে গেছি চান করতে পারে চলো না না ও গল্প এটা আমাকে কি ডলাটুনটা তুমি বাবা এখন গল্পে বলতে গেলে 1 ঘন্টা রোজ কি পাবে সবাইকে? আর বল না আমি আধা ঘন্টার মধ্যে যাবো আর তোমার সকালবেলা হয়ে গেছে কত মিষ্টি আছে মুড়ি নমস্কার বন্ধুরা, এই মহিলার ভদ্র মহিলার আমি একটা কথা বলতে চাই। কোনো কাজ থাকে না, আমরা খাবো হাঁকবো মুছবো সব কিছু ভিডিও বানাবে। আপনাদের কাছে দয়া করে বলছি, আপনারা ভিডিও বেশি বেশি করে দেখুন, যাতে আমাদের মতো এইসব ভিডিও যাতে না বানায়। ঠিক আছে? তোমার কথা উঠবে না, তুমি যে বলতে এটা উঠবে কথা উঠবে না, কথা উঠবে হ্যাঁ কথাগুলো কেটে দেবে, নিজের কথা লাগাবে। নিজের কথা লাগিয়ে যদি আমাদের কথা না লাগাও, তাহলে দেখবে লাগানি বাজানি ভালোই হবে কিন্তু তখন। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো তো মানে আমাকে নিয়ে এরা কি জেলাসি ফিল করে বুঝতে পারছো আমাকে নিয়ে কি জেলাসি ফিল করে দেখো দেখো কোনো কাজ নেই, সকালবেলা রেডি হয়ে এসে বরের সাথে বেরিয়ে পড়লো, বরের জন্য অন্য মহিলা খুঁজছে, সব কিছু ভিডিও করবে। ওই অভ্যাসটা করে গেল দেখো দাদা কামড়ানো দাদা কামড় অভ্যাসটা বুঝতে পেরেছো তাহলে তাহলে আর কিছু বলার নেই তোমরা বিবেকানন্দ ভিডিওটা মূর্তি থেকে দেখতে চশমা থাকো চুরি করে ব্লগ বানায়। আচ্ছা এটা কি বিবেকানন্দর চশমা দেখে মনে হচ্ছে চশমাটা হ্যাঁ, বিবেকানন্দ কিনতে চশমা। হয়েছে বুঝেছো এই চলো এই কটা বিরিয়ানি আরো আছে আমাদের বাড়িতে আছে আর এই যে দেখো এই যে বিরিয়ানিগুলো কালকে অনেক বিরিয়ানি বেঁচে গেছে সেই বিরিয়ানিগুলো ওই আমাদের গঙ্গার ঘাটের পাশে অনেক বাচ্চা আছে তো তো তাদেরকে দিয়ে আসবে এই বিরিয়ানিগুলো আরও রয়েছে আমাদের বাড়িতে 10 প্যাকেট মতো আমার ভাগ্নের বিয়ে বলো হ্যাঁ আর এই যে আমার ভাগ্নির বিয়ে তো সেই কারণে আজকে একটু মানে আইব্রো ভাত দেওয়া হবে তো এখন সেই প্রিপারেশন চলছে এখন যাবো একটুখানি বাগমোড়ের দিকে কেনাকাটা আছে তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে আর এই যে এ হলো মানে একে ছাড়া কোনো কিছুই চলে না এ হচ্ছে আমাদের মানে মেন হত্যাকর্তা বিধাতা একে ছাড়া কিচ্ছু চলবে না আর সব কাজে পারদর্শী মানে সত্যি হ্যাঁ পরে কোথায় মন্দিরে যাবা তো ওরা যাবে তো তাই রান্না গেলে চলে যা আর এই যে আমার শাশুড়ি দেখে নাও তোমরা কিছু বলো আর এই যে আমার ননদিনী আর একে তো তোমরা তো দেখলেই আমি তাহলে আসি তাহলে এখন বেরোই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা সবাইকে আসছে আর এই দিকে কিন্তু বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়ার দিকে গিয়েছিলাম আমি আর আমার সোনার পাপা রিমার জন্য একটা শাড়ি নিতে তো কাঁচাপেটে তো সেরকম কোনো দোকান নেই একমাত্র কাঁচরাপাড়া ছাড়া তো সেই কারণেই আর কি কাঁচরাপাড়ায় যাচ্ছিলাম নিতে শাড়ি যেহেতু ওর আইবুড়ো ভাত শাড়ি তো একটা দিতেই হয় তো যাই হোক আমি তো আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেলাম তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিয়ালি বৈদ্য ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আর এই যে দেখো এখন কিন্তু কাঁচরাপাড়া চলে এসেছি আর এই ভিডিওটি কিন্তু রিমার আইবুড়ো ভাতের ভিডিও তো তোমরা অবশ্যই কিন্তু দেখো ঠিক আছে কত থেকে স্টার্টিং আছে এখানে গোটা হচ্ছে একদম ক্লিয়ার হচ্ছে দেখো রান্না বান্নার জন্য সব আলু এখানে কাটা হয়েছে পেঁয়াজ টিয়াজ দিয়ে সব রাখা হয়েছে ওইদিকে রসুন বাটা এদিকে পায়েস আমাদের সুন্দরী
সাজুগুজু করেছে, আইবুড়ো ভাতের জন্য রেডি হচ্ছে। আর এই যে আলতা পরাচ্ছে। সুন্দর না আলতাটা? এবারে দেখো। এটা ঠিক আছে। তোর কাছে রাখবি যখন ছবিগুলো না ওই যে ভিডিও ক্যামেরা করবে তাকে দিয়ে দিতে পারবি এগুলো। দেখো আর করতে হবে না, থাক। রিমার আইবুড়ো ভাতের পর্ব শেষ হওয়ার পর কিন্তু সবার খিদে পেয়ে গেছিলো, তো সেই কারণে কিন্তু আমি বসে পড়েছিলাম খাবার সার্ভ করার জন্য। মানে যেহেতু মাটন করেছিল তো সবার যাতে কম বেশি না পড়ে, তো সেই কারণে বাটিতে বাটিতে কিন্তু সবার জন্য অল্প অল্প করে তুলে নেওয়া হচ্ছিল। আর এই দিকে চলো কী কী রান্না হয়েছিল তোমাদেরকে একবার বলি। তো রিমার যেহেতু আইবুড়ো ভাত, তো সেই কারণে 5 রকম ভাজা তো দিতেই হয়, তারপর পায়েস, চাটনি, এগুলো তো ছিলই। আর মেন খাবারে ছিল কিন্তু চিংড়ি পটল আর রুই মাছের কষা, মাটন করেছিল, আর সবার জন্য ওই মাছের ডিমের বড়া, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড়, এগুলো তো করেই ছিল। তো আর রিমার জন্য আলাদাভাবে স্পেশাল 5 রকম ভাজা করেছিল। তো এই ছিল আজকের খাবারের মেনু আইবুড়ো ভাতের। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কয়েকটা ফটোও কিন্তু তুলে নিয়েছিলাম। আর এই দিকে কিন্তু রিমারা আবার বাড়ি চলে যাবে, যেহেতু সামনেই বিয়ে, অনেক কাজকর্ম পড়ে আছে, তো সেই কারণে ওরা আর থাকবে না, ওরা চলে যাবে। জলের বোতল নিয়ে আন, একটা ছোট বোতলে জল নিয়ে আন। এটা ধরো। টাটা, আবার দেখা হবে বিয়েতে। একদম তোমরা যাওয়া তখন আরো ভিডিও হবে। ঠিক আছে। বিয়েতে শুধু ব্লগই ব্লগ। সব ব্লগার ওই একজন ব্লগার। বিয়েতে ক্যামেরাম্যান কে হবে? এই আইবুড়ো ভাতের ভিডিওগুলো দিয়ে দিস কিন্তু ওকে, বুঝেছিস? তাহলে কি বলতো, প্রথম থেকে ও অ্যাডজাস্ট করে নিতে পারবে বিয়ের মধ্যে। প্রি ওয়েডিং ছবি করালো না ওদের? এই না প্রি ওয়েডিং করালো না ওই তোর ওদের শ্বশুরবাড়ির থেকে? ওখানে ক্যামেরাম্যান আছে, সে তো জানি আসবে, কিন্তু প্রি ওয়েডিং এখনকার দিনে তো প্রি ওয়েডিংটাই বেশি চলে না। টিভিকে টাটা করে দাও। বাবা টাটা।
তাড়াতাড়ি চলে যাবো তুই ঠিক সামনে আছে বসবি, হ্যাঁ টাটা। দিদি বিয়েতে যাবো তো? তুমি যাবো না? তাহলে তুমি দিদির কাছে থাকো, আমি আর মা যাবো? তুমি দিদির কাছে থাকো? তাহলে শোনা যাবে না, আমি আর মা যাবো তাহলে। কালকে যাবো নাকি? টাটা টাটা করে দাও, টাটা করে দাও। টাটা করো, ওই যে মিমিদের। চলো মার সাথে চলো। কি দুঃখ, বাবার সাথে যেতে পারেনি, বাবা নিল না। এই হারে দুজনে মিলে কাজ, বুঝলি তো, কম্পিটিশনটা দেখি। আহারে আহারে, কি কষ্ট, কি দুঃখ, পাপা নিল না। যা দেখি মুখটা একটু দেখি মুখটা একটু দেখি। যাবি না, তুই থাক। দেখি। রিমার আইবুড়ো ভাতের স্পেশাল দিনে স্পেশাল মেনুগুলো কী ছিল চলো তোমাদেরকে আর এক ঝলক দেখিয়ে নিয়ে আমি আমার ভিডিও কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? তো চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে।